বাংলাদেশ জামাত ইসলামী এই দলটার ব্যাপারে আপনাদেরকে ভয় দেখানো হয়েছে। এই জামাত যদি একবার সামনে আসে তাহলে আর এই দেশত কপালে থাকা নাই, দেশ ছাড়া লাগবে। কিন্তু বিগত দুর্গা পূজায় আপনারা কি দেখেছেন? আমরাই আপনাদের মন্দির, আমরাই গির্জা পাহারা দিয়েছি। আমি কি ভুল বললাম? আমাদের নেতা কর্মীদেরকে অর্ডার দেয়া আছে হিন্দু সম্প্রদায়ের দিকে কেউ যাতে চোখ তুলে কথা বলতে না পারে, কোন মূর্তি যেন কেউ ভাঙতে না পারে, কোন দুর্গায় যাতে হামলা না হয়। আমাদের আমির বলেছেন ডক্টর শফিকুর রহমান, সংখ্যালঘু বলতে কোনো শব্দ আর আমরা বাংলাদেশে রাখতে চাই না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে তারা এদেশের সম্মানিত নাগরিক। জামাত ইসলামী নন মুসলিম যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরকে দেশের সম্মানিত নাগরিক হিসেবে সম্মানিত করতে চায়, তাদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত করতে চায়। এই কথা জামাত ইসলামের আমির বলে দেওয়ার কারণে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, ইউনিয়ন সভাপতি আছেন, অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন। আজ আমি দাঁড়িয়েছি, আপনারা বলেন আমাদের কোন নেতা কর্মী আপনাদেরকে এই জীবনের কোনো এক সময়, শুধু আজ না, হুমকি দেওয়া, আপনাদের জায়গা জমি দখল করা, আপনাদেরকে নির্যাতন করা, আপনাদের কাছে চাঁদা দাবি করা, আপনাদের প্রতি অন্যায় করা, এই রকম একটা প্রমাণ যদি দেন, আমি এখন পুলিশকে ডেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেব। আমাদের কোন নেতা কর্মী এখানে আছেন, ইউনিয়নের সেক্রেটারি সম্মানিত অধ্যাপক মহিদুল ইসলাম রানা, এই যে মানুষগুলো এখানে আছে, আপনারা বলেন আমরা দাঁড়িয়েছি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই রকম কোনো কিছু আপনারা কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই বলেন। আচ্ছা, তাহলে জামাত ইসলামীকে আপনাদের মাঝে পেশ করা হয়েছে। এই জামাত ইসলামী আসলে আপনাদের ক্ষতি হবে। আমি 30টি বছর দেশে এবং দেশের বাইরে আল্লাহর কোরআনের তাফসীর করি। আমাকে মানুষ বক্তা হিসেবে জানে। বাসা পীরগঞ্জে একটা ডিগ্রি মাদ্রাসায় আমি অধ্যাপনা করি। আমার মেয়ে MBBS ডাক্তার, আমার ছেলে বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারে আইনে পড়াশোনা করে, আমার মিসেস সে একজন লেকচারার, আমার আব্বা একজন পীর সাহেব। আমি নিজে নিজে ক্যান্ডিডেট হই নাই। পীরগঞ্জের বিভিন্ন স্তরের ভাইয়েরা তারা গোপন ভোটের মাধ্যমে মতামত দিয়ে আমাকে ক্যান্ডিডেট বানিয়েছে। আমি যখন ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে তারপর থেকে আমি পীরগঞ্জের বিভিন্ন শাখায় সফর করে করে একই কথা বলেছি, যদি আমাদের কোন নেতা কর্মী আপনাদের উপরে জুলুম করে থাকে আপনারা বলেন, আমরা তার বিচার করব। এরপর আজকে এখানে ঘোষণা দিচ্ছি, এরপর থেকে যদি কেউ অন্য দলেরও হয়, আমাদের হিন্দু সম্প্রদায় বা আপনারা এখানে সনাতন ধর্মে যারা আছেন, আপনাদের প্রতি যদি অবিচার করে, আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি 01712511195। আপনারা শুধু এই নাম্বারে আমাকে ফোন দেবেন। তারা কারো চোখ রাঙানোকে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। আপনারা আপনাদের নিজ নিজ ধর্ম ঠিকঠাক মতো পালন করবেন। আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী চলবেন, ধর্মীয় অনুষ্ঠান করবেন। আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, করতে দেওয়া হবে না, করলে তাকে আমরা ছাড় দেব না। এখন আপনারা একটা কমিটি করবেন,
একটা কমিটি করবেন, সেই কমিটিতে একজন নেতা বানায়া সেই নেতাকে আমাদের ইউনিয়ন সভাপতি ইউনিয়ন সেক্রেটারির সাথে যোগাযোগ করে, আপনাদের কবে কোন অনুষ্ঠান এটা তো আমরা জানি না, আপনারা তাদেরকে জানাবেন। সেখানে আমাদের লোক দিয়ে সহযোগিতা করা লাগুক, টাকা দিয়ে সহযোগিতা করা লাগুক, প্রশাসন দিয়ে সহযোগিতা করা লাগুক, আমাদেরকে নিজেরা উপস্থিত হওয়া লাগুক। প্রত্যেকটা কাজে আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আমি লম্বা মানুষ, লম্বা প্রতিশ্রুতি দিতে আসি নাই, তবে এতটুকু বলতে এসেছি, আপনারা যদি জামাত ইসলামীর ক্যান্ডিডেটকে নির্বাচিত করেন, আমরা ছোট্টবেলা থেকে এমন পরিবেশে বড় হয়েছি, সংসদ থেকে রাষ্ট্রীয় বাজেট যা হবে এর একটি টাকাও আপনারা যদি কখনো শোনেন জামাত ইসলামী দুর্নীতি করেছে, ওই দিন থেকে রাজনীতি বাদ দেব, আর রাজনীতি করব না। আমরা কোন দুর্নীতিকে বরদাস্ত করি না, আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দেই না। আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমার তো মা নেই, আমি মা হারা। আমাকে ক্যান্ডিডেট করার পর আমি আমার মায়ের কাছে দোয়া নিতে পারি নাই। আমি আপনাদের কাছে আসছি যারা আমার মায়ের মতো, বোনের মতো। আমি জানতে চাই আমার ভাইদের কাছে, আমার কাকি দিদির কাছে, তারপরে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এমপি ক্যান্ডিডেটের জন্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার একটু জায়গা কি আপনাদের হৃদয়ে হবে দাদারা? হবে? যদি হয় তাহলে আপনারা আমাদের ভাইদের সাথে আপনাদের একজন নেতা যোগাযোগ করবেন। আমরা আপনাদের সঙ্গী হিসেবে, আপনাদের খাদেম হিসেবে আমরা দায়িত্ব পালন করব। আর এখান থেকে সংসদে গিয়ে আপনাদের সহযোগিতায় যতগুলো আইনের ধারা আছে সেগুলো দিয়ে আপনাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব। এই পাড়াটা হিন্দু ভাইরা বসবাস করেন, কিন্তু তারা কি মানুষ না? হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো, এই রাস্তাটা কি পিচ করা যেত না? এই রাস্তাটা কি পাকা করা যেত না? হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো, এই বেকার আমাদের কলিজার টুকরা সন্তানগুলোর কি একটা চাকরির ব্যবস্থা করা যেত না? বৈষম্য কি দূর করা যেত না? করেনি। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। ওই জমি জমা নিয়ে মামলা, ৩৬ বছর পরে রায়, নারীদের উপর নির্যাতন ২৪ বছর পরে রায়, এগুলো না। মসজিদে আজান হয়, নামাজ হয় যে টাইমে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেকটা বিষয় একইভাবে শৃঙ্খলার সাথে যথাসময়ে এর বিচার হবে। অন্যায়কারী যদি মুসলিম হয় তারা ছাড় পাবে না। এই জন্য আসুন আমরা সকলে মিলে আমরা একটা সুন্দর দেশ করি। ধর্ম যার যার, দেশ আমাদের সবার। সুন্দর একটা দেশ করি। আপনাদের সুবিধা অসুবিধা আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহায়তা দেওয়ার জন্য। আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ পাবো তো? আমার জন্য একটু আশীর্বাদ করবেন। অনেকেই আবার আপনাদের কাছে টাকা নিয়ে আসবে, শাড়ি না, গয়না না, ওই একটু ব্লাউজ পিস, তারপরে একটু পেটিকোট, শাড়ি, টাকা। এই দাদা বাবুদের কাছে আনবে হয়তো একটু ডার্বি সিগারেট, সিঙ্গারা, মিষ্টি, বিস্কিট,
এই এগুলো খেয়ে 53 বছর যারা দেশে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, নারী নির্যাতন খুন খারাপি বন্ধ করতে পারে নাই, এগুলো খেয়ে যদি আবার তাদেরকেই টানিয়ে আনি, বন্ধ হবে না বাড়বে? ওগুলো কি কমবে না বাড়বে? তাহলে আমরা খাই নাই, আপনারা যেমন উপবাস থাকেন, থাকেন না, আমরাও তেমনি রোজা করি, প্রয়োজনে রোজা করব, আর ওই মাথায় কাউকে কাঁঠাল ভেঙে খেতে দিব না, এই সিদ্ধান্ত নিতে হবে। আপনার সঙ্গে হবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আমি কোনোদিন আসিনি, আর এসেছি যখন একবার, আমি ভুলে যাব না।